তিন বছর পর বৃদ্ধা মা ঘরে ফিরছেন, অন্যদের মতো খুশি হয়ে নয়। সাদা কাফনে জড়িয়ে প্রাণহীন নিথর দেহ নিয়ে তিনি ফিরছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বৃদ্ধ মাটি মারা গেছেন, আমাদের এখানে এই বৃদ্ধ মাটি দীর্ঘ 4 বছর ধরে আমাদের এই বৃদ্ধাশ্রমে আছেন। আমরা এই বৃদ্ধ মাটিকে প্রথমত 2020 সালে সায়দাবাদ থেকে নিয়ে আসি অসুস্থ অবস্থায়। সায়দাবাদের রাস্তার পাশে কে বা কাহারা এই বৃদ্ধ মাটিকে ফেলে রেখে চলে যায়, অসুস্থ অবস্থায় পড়েছিল। কিছু ভাইয়ের, শুভাকাঙ্ক্ষী ভাইয়ের খবরে আমরা সায়দাবাদে চলে যাই। সায়দাবাদ থেকে এই বৃদ্ধ মাটিকে উদ্ধার করে নিয়ে এসে সুস্থ করে তুলি। এই বৃদ্ধ মাটি দীর্ঘ 4 বছর ধরে আমাদের এখানেই ছিল। বৃদ্ধ মাটি বিভিন্ন কারণে অসুস্থ ছিল। এখানে অনেক আশ্রিত আছেন, মৃত্যুর সময়ও স্বজনদের শেষ দেখা পান না। জীবিত অবস্থায় কাউকে না পেলেও তার মৃত্যুর সংবাদে তার লাশ নিতে এসেছে তার স্বজন। এতেই আমরা সার্থক। এই বৃদ্ধ মাটির আমরা পরিবার খুঁজি। পরিবার খোঁজাকালীন অবস্থায় এই বৃদ্ধ মাটির আমরা পরিবার খুঁজে পাই। এনার এক ভাতিজা আমাদের এখানে সন্ধান পায়। এনার ভাতিজা আজকে মারা যাওয়ার পর ওনার ভাতিজাকে আমরা ফোন দেই, যোগাযোগ করি। ওনার ভাতিজা আসতে চেয়েছেন। আমার ফুফু হয়, আমার কাছেই থাকতো। মানসিকভাবে একটু সমস্যার কারণে হয়তো বা অনেক সময় বিভিন্ন জায়গায় উনি চলে যায়। ওনার কোনো ছেলে নেই, একটা মেয়ে ছিল। মেয়ে অনেক দূরে বিয়ে হয়েছে, মাগুরা থাকে আর কি। এখন ওনার মানে ইচ্ছা ছিল যে উনি কালশি কবরস্থানে ওনার বাপ মা আছে, ওইখানে ওনার আত্মীয় স্বজন অনেকেই আছে। তো ওনার ইচ্ছাটা ছিল যে আমি যদি মারা যাই তাহলে যেন কালশি কবরস্থানে দেওয়া হয়। ওনারা লাশটা নিয়ে যাবেন, ওনারাই দাফন কাফন করবেন। আমরা চাই যে প্রত্যেক বৃদ্ধ বাবা মাই তার আত্মীয় স্বজনের কাছেই শেষ কার্যটা সম্পন্ন হোক। সবাই এই বৃদ্ধ মাটির জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বৃদ্ধ মাটিকে জান্নাতবাসী করেন। যে ঘরে থাকবেন তিনি একা, যে ঘরে কেবল ধুধু অন্ধকার, যে ঘর থেকে তিনি কখনোই আর ফিরে আসবেন না। হ্যাঁ, তো নিজস্ব বাড়িঘর নাই। আর যদি বাড়িঘর থাকতো তাহলে তারা এখানে যতই সমস্যা থাকতো হ্যাঁ ওই বাড়িঘরেই থাকতো। কেউ বাইরেও করতে পারতো না, তার ছেলে মেয়েরাও চাইলে তারাকে বাইর করতে পারতো না, ঠিক না? কিন্তু হ্যাঁ তো কিছু নাই। মেয়ের নাম্বার টাম্বার আমার কাছে নাই, তবে আমার যারা আরো আত্মীয় স্বজন হয়তো এতক্ষণে খবর গেছে। আমরা এটাই চাই, অন্তত মৃত্যুর সময় শেষ বিদায়টা হোক পরিবারের সাথেই।